বন্ধুরা, আমি কণিকা কয়াল। আজ আমরা সবাই ধর্মতলা থেকে লাক্সারি বাসে করে দীঘা রওনা দিচ্ছি। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সন্ধেবেলায় আমাদের দীঘার জগন্নাথ টেম্পলটা অদ্ভুত সুন্দর লাগে। সেই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এবং নিজেও দেখব। এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই ধর্মতলা দিয়ে এই বাসগুলো কিন্তু দীঘা যায়। এখানে কিন্তু ওই সব ধরনের বাস তোমরা পাবে, সরকারি বাসও পাবে। তবে এই জায়গাটা কিন্তু সরকারি বাসটা পাবে না, সরকারি বাস পেতে গেলে একটু এগিয়ে যেতে হবে। ওখানে কিন্তু 145 টাকা করে টিকিট দীঘা যাওয়ার জন্য। তো এখানে কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তরই বাস ছাড়ে। তো আমরা 4 জন যাচ্ছি দীঘা। তো মাথা পিছু 300 টাকা করে নিল, মানে 3 1200 টাকা নিল। তো বা একটার সময় ছাড়বে। এই বাসটায় কিন্তু আমরা যাব। বাসের নাম্বারটা দেখে নাও। তো বন্ধুরা, আমরা এই লাক্সারি বাসটায় যাব। তো এবার আমি তোমাদের উপরে উঠে বাসের ভেতরটা শেয়ার করব। এখানে হচ্ছে ড্রাইভারদা বসে, ড্রাইভারদা পেছনে কিন্তু প্যাসেঞ্জারের সিট। তো একদিকে দেখো 3খানা করে সিট, আর একদিকে 2টো করে কাটা সিট। দেখো বন্ধুরা, বাসের ভেতরটা কত সুন্দর। বন্ধুরা, ঠিক 12:38 কিন্তু এই বাসটা ছাড়লো। এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি ধর্মতলা থেকে দীঘা। কতক্ষণ লাগছে, কোথায় থামছে, সব কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। বাস আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা ধর্মতলা থেকে রওনা দিচ্ছি। টিভি চলছে। पहले कुछ खाने को ले और फिर वापस आके चिपक जाना। सालों से दिन रात बॉर्डर पर जाने के लिए तड़प रहा हूँ मैं। क्या मतलब? ठीक है, मैं 24 घंटे सोचते रहता हूँ बॉर्डर पर जाना ही मेरा मकसद है। पर ऐसा क्या रखा है बॉर्डर पर? এই হলো নন্দকুমার স্টপেজ। এখানে ধর্মতলা থেকে ছাড়লো, এখানে এসে থামলো প্রায় 15 মিনিটের মতো। তো এখানে আমি চিড়ে ভাজা, বিস্কুট আর জলের বোতল নিয়ে নিলাম। আবার এখান থেকে এবার রওনা দিল দীঘা। করে আমরা নামলাম, ঠিক আছে, এই বাস স্ট্যান্ডে। তোমার নিউ দীঘা বাস স্টপেজে নামলাম। এখানে কিন্তু প্রচুর বাস আছে তোমার কলকাতা যাওয়ার জন্য, ধর্মতলা যাওয়ার জন্য। মাত্র 4 ঘন্টায় পৌঁছে গেলাম ধর্মতলা থেকে দীঘা। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে। তো আমি কিন্তু এর আগে তোমাদের 2টো ভিডিও, এই দীঘার জগন্নাথ টেম্পলের 2টো ভিডিও কিন্তু এর আগে কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছিলাম, তোমরা সেটা দেখেছো। আর সেখানে কিন্তু আমি বলেছিলাম যে যখন শুরু হয়েছিল কনস্ট্রাকশনের কাজটা এই মন্দিরে, তখন কিন্তু আমি এসেছিলাম এবং বলেছিলাম। তারপরে কিন্তু আমি কয়েকটা মাস পরে আবারও এসেছিলাম যে কবে এই মন্দিরের উদ্বোধন হচ্ছে। তখন এসে আমি বলেছিলাম তোমাদের কাছে যে আমাদের দুর্গাপুজোর পরে, মানে কালী পুজোর পরে এই জগন্নাথ টেম্পলটা উদ্বোধন হবে। কিন্তু কনস্ট্রাকশনের কাজ মানে এখনও কমপ্লিট হতে বাকি আছে বলে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আবার ঘোষণা করেছেন, এইটা ফাইনাল ঘোষণা করেছেন যে এই জগন্নাথ টেম্পল কিন্তু আমাদের এই 2025-এর 30শে এপ্রিল কিন্তু উদ্বোধন হবে। মানে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই জগন্নাথ টেম্পলটা আমাদের উদ্বোধন হচ্ছে। মানে পুরীর জগন্নাথের টেম্পলের আদলে আমাদের দীঘার জগন্নাথ টেম্পল কিন্তু উদ্বোধন হচ্ছে 2025-এর এই বছরই 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। তো বন্ধুরা, যারা কিন্তু এখনও এই জগন্নাথ টেম্পলে আসি, তারা কিন্তু অবশ্যই সেই দিন আসতে ভুলো না। আর জমির উপর 126 ফুট হাইটের জগন্নাথ টেম্পল। আমাদের কিন্তু পুরীর যে জগন্নাথ টেম্পল তার থেকেও কিন্তু বড় হচ্ছে এই দীঘার জগন্নাথ টেম্পল। তো এই মন্দিরে কিন্তু যেরকম পুরীতে প্রত্যেক দিন পুরীর মন্দিরের উপরে যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা পরিবর্তন করা হয়, এখানেও কিন্তু খোদ পুরীর মন্দির থেকে ধ্বজা পরিবর্তনের লোক আসবে এখানে প্রত্যেক দিন দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন করার জন্য।
এবং মন্দিরে থাকবে আলাদা ভোগের ঘর এবং মন্দিরে থাকবে বাইরে পুলিশ পোস্ট, হেলথ সেন্টার। মমতা ব্যানার্জি আরও জানান, পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দির থেকেও রথ বের করা হবে। এছাড়া রথযাত্রার ঐতিহ্যবহ সোনার ঝাড়ু নিজের অর্থ থেকেই বানিয়ে দেবেন এবং উৎসব উপলক্ষে 5 লক্ষ টাকাও দেবেন বলে জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যাই হোক, এখন তো আমরা প্রবেশ করতে পারছি না, এখনও 2-3 মাস বাকি। তো 95% কাজ হয়ে গেছে। তো যতটা আমি বাইরে দিয়ে আমি দেখতে পাচ্ছি সেটাই তোমাদের আমি শেয়ার করছি, দেখতে থাকো। আর আমি কিন্তু দুটো ভিডিও এর আগে ছেড়েছি, দুটো কিন্তু ডের ভিডিও, মানে দিনের ভিডিও ছেড়েছি। আমি কিন্তু এখন পৌঁছে গেছি সন্ধ্যেবেলায়। তো ভীষণ সুন্দর লাগছে লাইট জ্বালানোর পর, মানে মন্দিরটা ভীষণ সুন্দর লাগবে। সেই ভিউটা তোমাদের আমি আজকে শেয়ার করছি, দেখো খুব ভালো লাগবে। বন্ধুরা, এই হলো দীঘার জগন্নাথ ধামের মেন গেট, অর্থাৎ সদর গেট। এখানে কিন্তু মেন গেট বলতে সবচেয়ে বড় যে তোমরা গেটটা দেখছো সেটা কিন্তু বড় গেট, আর পাশে যে দুটো গেট দেখছো ডান পাশে বড় গেটের বাঁ পাশে, সেগুলো কিন্তু ছোট ছোট গেট। 3টে গেট দিয়ে কিন্তু আমরা জগন্নাথ ধামের ভেতরে প্রবেশ করতে পারবো। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ টেম্পলের মেন গেট। মেন গেটে দুই ধারে কিন্তু দুটো ছোটো ছোটো গেট আছে। তো এই হচ্ছে মেন গেট। মেন গেট কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো মেন গেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু ঢুকতে দিচ্ছে না, আমাদের কাউকেই ঢুকতে দিচ্ছে না। তো এই হচ্ছে বিশাল গেট, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট। এই হচ্ছে ভেতরটা। বন্ধুরা, এই হলো সদর গেটের উপরের দিকে নকশাটা, দেখো কত সুন্দর নকশাগুলো করেছে। আর তার পাশে দেখো দুটো গেট আছে, ডান দিকে বাঁ দিকে। সেই গেট দুটোও দেখো কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আলোকিত আলোয় ঝলমল করছে এই আমাদের দীঘার জগন্নাথ টেম্পল। আমি সন্ধ্যেবেলায় এসেছি বন্ধুরা তোমাদের এই দীঘার জগন্নাথ টেম্পলের আলোকসজ্জাটা দেখানোর জন্য। অপূর্ব সুন্দর লাগছে এই আলোকসজ্জা। এই ছোট গেট দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করবে, সব গেটই বন্ধ, কিন্তু পুরো কমপ্লিট কাজ চলছে ভেতরে। 95% কাজ হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজ সব কমপ্লিট, আর 5% মতন বাকি আছে। অনুতে একলা আছে ও তামনে নাই ছিলান তারপর ছিল জানেন। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু লাইট অনেক লাগানো বাকি আছে। তো তাই দেখো, মানে এখনও 3 মাস বাকি কাজ কমপ্লিট হতে। তো এখনই দেখো কত সুন্দর লাগবে। তো বুঝতে পারছি যখন কমপ্লিট হবে তখন কত সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের জগন্নাথ টেম্পল। হলো বন্ধুরা দীঘার জগন্নাথ ধাম। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, 95% হয়ে গেছে। তো এখনই তোমরা দেখলে বুঝতে পারবে যে সেম কিন্তু এই আমাদের দীঘার জগন্নাথ টেম্পল। যখন মন্দিরটা চালু হবে তখন কিন্তু যারা এই মন্দিরে কর্মরত থাকবেন, মানে এই মন্দির দেখাশোনার ভার যাদের হাতে থাকবে, পুজো দেওয়ার ভার, পয় পরিষ্কারের ভার, তারা কিন্তু এইখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেই সেবায়িতরা থাকবেন। আর বন্ধুরা, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ তোরণ, এটা কিন্তু সদর গেট থেকে ঢুকলেই আমরা কিন্তু ডান হাতে এবং বাম হাতে এই একই ধরনের দুটো তোরণ পাবো। বন্ধুরা চলো, এখন তোমাদের আমি জগন্নাথ টেম্পলের উল্টো দিকে আমাদের সি বিচ রয়েছে, দীঘার সমুদ্র রয়েছে। রাতের বেলা দীঘার সমুদ্র দেখতে কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে সাইট সিন দেখার কী রয়েছে সেটাও আমি শেয়ার করব। রাতের সমুদ্র কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পাড়টা দেখো ঝকমক করছে আলো। মেলা বসেছে। তুমি একটু বলো কি আছে। দিনের বেলা হচ্ছে তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর যদি আরও সেদিকে যান বিচিত্রপুর হবে, ভূষণেশ্বর মন্দির হবে। এটা হচ্ছে উড়িষ্যা সাইড। আর এদিকে বেঙ্গলের দিকে হচ্ছে মোয়ানা, নয়কালী মন্দির, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। আর কত টাকা নেবে ঘোরাতে? হ্যাঁ, এদিকে গেলে মিনিমাম 1300 টাকা পড়বে, ওদিকেও গেলেও সেই 1300 টাকা। মানে কজনের 1300 টাকা ধরছো? মানে একটা অটো ফুল? হ্যাঁ, মানে 4-5 জনের তুমি 1300 টাকা ধরছো।
আচ্ছা, চন্দনেশ্বর বলেছে, চন্দনেশ্বরও তো যাচ্ছে। হ্যাঁ চন্দ্রেশ্বর সেটা নিয়ে বলেছে ওইদিকে যেতে আচ্ছা, চাইছে। তোমার নাম্বারটা একটু বলে দাও, তাহলে অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তোমাকে কি কন্ট্যাক্ট করে নেবে, তারা যদি কন্ট্যাক্ট করে তোমার অটো করে যায়। হ্যাঁ নাম্বারটা বলে দাও। 8372049082। তো বন্ধুরা, এই অটো ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে তোমরা এনাকে বুকিং করে তোমরা কিন্তু এই দীঘার 4-5টা যে আমাদের সাইট সিন রয়েছে, আজকে রাত হয়েছে বলে দেখাতে পারলাম না, তো অবশ্যই আমি কিন্তু দেখবো অন্যদিন এসে। তোমরা কিন্তু যদি দেখতে চাও তাহলে এর সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে। তোমাদের আমি আজকে দীঘার জগন্নাথ টেম্পলের নাইট ভিউটা, মানে রাত্রিবেলায় জগন্নাথ টেম্পলটাকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে, সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর বন্ধুরা এখানে কী করে আসবে সেটা কিন্তু আমি আগেই বলেছি, তো আমি বলেছি কী করে ট্রেনে করে আসবে, ট্রেন কটায় ছাড়ে, সেটাও কিন্তু আমার ইউটিউবে রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আবার বাসে করে কী করে ধর্মতলা দিয়ে মানে কলকাতা থেকে দীঘাতে আসবে অতি সহজে, তো সেটাও কিন্তু আমি আপলোড করেছি, সেটাও তোমরা দেখে নিয়েছো। আর যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ক্লিক করে দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর প্রচুর শেয়ার করে দাও, কারণ সবাই জানুক যে আমাদের পুরীর জগন্নাথ ধামের মতন দীঘার পাশেও কিন্তু আমাদের জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে কিন্তু ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো তা তো তোমাদের জন্য করবো, সর্বপ্রথম তা তোমাদের কাছে আগে চলে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য দিন অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও, টাটা।